Bismillahirrahmanirrahim. Today our discussion topics will be prefix and suffix. It is the question number 9 in your whole question items. Prefix and suffix is a very easy item for you, and I think it has been discussed earlier in your previous classes. It has been cleared very successfully, I think, and you have the ability to finish or complete the problems in a very efficient way. Okay, today I want to practice another item. It is the Select Board 2018. Okay, let's get started. Literacy means ability to read and write. It is compared to dark, overpopulation, financial problem, lack of award, high rate of population, etc. responsible for illiteracy. আচ্ছা, এখানে আমি তোমাদের দুই একটা লাইন পড়লাম কেন? আগে আমি টোটাল প্যাসেজ সম্পর্কে একটা ধারণা নিলাম যে প্যাসেজটা আমাকে কি মেসেজ দিতে চাচ্ছে, কি নিয়ে প্যাসেজটা রান করছে। এটা তোমাদের প্রথম কাজ। যে কোনো গ্যাপগুলো তুমি গ্যাপ সহ মোটামুটি যদি সুযোগ থাকে ফার্স্ট লাস্ট পড়লে হবে কি তুমি টোটাল প্যাসেজ সম্পর্কে তোমার ধারণা পাবা যে এটা তোমাকে কী সম্পর্কে বলছে। যেমন লিটারেসি মিনস অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট। এখন রিড অ্যান্ড রাইট এটার অ্যাবিলিটি না ইনঅ্যাবিলিটি, আমি কি লিটারেসিকে বোঝাচ্ছি নাকি ইলিটারেসিকে বোঝাচ্ছি, সব কিছুই আমাকে ডিপেন্ড করবে টোটাল একটা ইয়ের উপরে, প্যাসেজের উপরে, যে আমার পরবর্তী লাইনগুলো আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি একটু তোমাদের যেটুকু পড়লাম এটুকু আমি বুঝতে পারলাম যে প্যাসেজটা আমাকে ইলিটারেসি নিয়ে বলছে। তাহলে কি আমি তাহলে শুরুতে ধরে নিলাম ইলিটারেসি নিয়ে কাজ করব। তাহলে লিটারেসি কি হয়ে গেল? ইলিটারেসি মিনস অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট। লিটারেসি মানে নিরক্ষরতা মানে কি পড়তে এবং লিখতে না পারা। তাহলে কি হবে? অ্যাবিলিটি ইনঅ্যাবিলিটি। তাহলে আমি কিছু তোমাদের বলেছিলাম যে কিছু প্রিফিক্স যুক্ত হয়ে আমাদের অ্যান্টোনিম হয়ে যায়। প্রিফিক্স এবং সাফিক্সের মূল কাজটাই হচ্ছে আগে অথবা পরে বসে অথবা দুইটাই একসাথে বসে নতুন ওয়ার্ড মেক করে। তাহলে নতুন ওয়ার্ড মেক করার মূল জিনিসটা হচ্ছে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। তাহলে আমরা এই নাম্বার কি লিখবো? আচ্ছা, দেওয়া ছিল লিটারেসি, কি হয়ে গেল? ইলিটারেসি। তাহলে আমরা যদি এ নাম্বার ধরি ইলিটারেসি, বি নাম্বার মিনস অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট। তাহলে কি পড়তে এবং লিখতে না পারা, ইনঅ্যাবিলিটি। তাহলে অ্যাবিলিটির সামনে আমরা যদি ইন যুক্ত করে দেই তাহলে কিন্তু আমাদের ইনঅ্যাবিলিটি হয়ে গেল, মানে অসামর্থ্যতা বা পড়তে না পারা, লিখতে না পারা। ওকে, ইট ইজ কম্পেয়ার টু ডার্ক। এটা কি অন্ধকারের সামিল, ডার্কনেস, নেস যুক্ত হয়ে নাউন হয়ে গেল। ডার্ক ছিল অ্যাডজেক্টিভ, ডার্কনেস হয়ে গেল। তাহলে কিছু কিছু ওয়ার্ড আছে আমাকে নেস যুক্ত করে নাউন করতে হয়। ইউজফুলনেস, ডার্কনেস, পোলাইটনেস, কাইন্ডনেস, অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো নেস যুক্ত হয়ে হয়। এগুলো খেয়াল করলে তোমরা বুঝতে পারবা। আসলে মূলত প্রিফিক্স সাফিক্সের বিষয়টা প্র্যাকটিসের উপর বেশি ডিপেন্ড করে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত বেশি এফিসিয়েন্ট হবে, এটাই স্বাভাবিক। ওভার পপুলেশন, ফাইন্যান্সিয়াল প্রবলেম, লেক অফ অ্যাওয়ারনেস, এই যে আরেকটা নিয়ে যুক্ত হয়ে হচ্ছে। অ্যাওয়ার্ড দেওয়া ছিল, কি হয়ে গেল? অ্যাওয়ারনেস। ডি নাম্বারটা হয়ে গেল। ই নাম্বারে কি ছিল এখানে? rate of population etc. are responsible for illiteracy. It hampers all developed programs. কি হবে? all development programs. It hampers all development programs of a country. ডেভেলপ ছিল, কি হয়ে গেল? ডেভেলপমেন্ট। এটা আরেকটা বিষয়, এখানে ম্যান যুক্ত হয়ে নাউন হয়েছে। তাহলে
এখানে একটা বিষয় থাকলো ডেভেলপ থাকলে কী হয়ে গেল? ডেভেলপমেন্ট। তোমাদের আগেই বলেছিলাম আমি ডেভেলপমেন্ট প্রোগ্রামস, যে কোনো একটা বিষয় আমাদের নাউন হিসেবে যখন ট্রিট হবে তখন আমাদের লেস যুক্ত হয়ে হয়, অনেক সময় নেস যুক্ত হয়ে হয়, তারপর তোমার ম্যান যুক্ত হয়ে হয়, এগুলো তোমার খেয়াল করতে হবে। ANCE, কিছু কিছু তোমাদের সাফিক্স রয়েছে যেগুলো যুক্ত হয়ে নাউন হয়ে যায়। এগুলো তো একটা কমন ওয়ার্ড। ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট হলো। Though government has taken many steps to remove illiteracy from the society, still the measures are adequate. Adequate মানে কি? পর্যাপ্ত। আমাদের যে সমস্ত মেজার্সগুলো নেওয়া হয় বা পদক্ষেপগুলো নেওয়া হয় সেগুলি কি পর্যাপ্ত নাকি অপর্যাপ্ত? অপর্যাপ্ত। তাহলে কি হবে? inadequate. inadequate. Adequate. QUADE. তো হচ্ছে inadequate, EFG। তাহলে কি হলো? অপর্যাপ্ত। গভর্নমেন্ট নিডস টু সেট আপ মোর এডুকেট ইনস্টিটিউশনস। কী হবে? এখানে রয়েছে ইনস্টিটিউশনস নাউন আগে কী বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে কী হবে? এডুকেট থেকে কী হবে? এডুকেশনাল। এডুকেশন মানে শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউশনস। মেক রিডিং ম্যাটেরিয়ালস অ্যাভেল কী হবে? অ্যাভেইলেবল। অ্যাভেইল থেকে অ্যাভেইলেবল, এটা অ্যাডজেক্টিভ। অ্যাভেইল হচ্ছে ভার্ব। অ্যান্ড এনশিওর এমপ্লয়মেন্ট আফটার দ্য কমপ্লিট অফ এডুকেশন। কমপ্লিট থেকে কী হবে? কমপ্লিশন, এটাও নাউন। দি প্লাস নাউন প্লাস অফ, দি এর পর নাউন বসে, দি প্লাস নাউন প্লাস অফ, দি এবং অফের মাঝখানে যে ওয়ার্ডটা বসবে সেটা হবে নাউন। কমপ্লিশন। তাহলে বুঝতে পারছো এখানে কোথাও প্রিফিক্স যুক্ত হয়েছে, কোথাও সাফিক্স যুক্ত হয়েছে। দেখুন এখানে এখানে AL যুক্ত করলাম, এখানে অ্যাভেইলেবল ABL যুক্ত হলো, এখানে সন যুক্ত হলো, এখানে ম্যান যুক্ত হলো, নেস যুক্ত হলো, নেস যুক্ত হয়েছে, ইন যুক্ত হয়েছে, লিটারেসি ইলিটারেসি হয়েছে, এটাও প্রিফিক্স। তাহলে এখানে দেখলাম প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত হয়ে মূলত আমাদের নতুন ওয়ার্ডগুলো হলো, এবং কোথায় কোথায় বসছে সেটা তোমাদের বলে দিলাম। 8 নাম্বার ছিল এডুকেশনাল। আচ্ছা, এখানে কি কোনো বাদ পড়েছে কিনা দেখো। ই নাম্বার ছিল গ্রো হবে গ্রোথ। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড বাদ পড়েছে এখানে। এ নাম্বার হবে তোমার গ্রোথ হলে কি হবে? গ্রোথ। এফ নাম্বার ডেভেলপমেন্ট ছিল, ঠিক ছিল নাকি? এফ নাম্বার ছিল or development, yes, development। এগুলো নাম্বারগুলো একটা নাম্বার হয়ে গেছে, স্লিপ কেটে গেছে। EFGHIJ 10টা আইটেম হয়েছে। ওকে, মাঝখানে গ্রোটা বাদ পড়েছিল, এটা ঠিক করে দিলাম। তাহলে বিষয়টা এরকম হলো যে প্রিফিক্স এবং সাফিক্সটা তোমরা বাসায় পর্যাপ্ত প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমরা এবার আরেকটি আইটেম নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে আর্টিকেল। আমি মুছে ফেললাম। আর্টিকেলও তোমাদের 10টা আইটেমই রয়েছে, তার নাম্বারিংগুলো রেখে দিলাম। আচ্ছা, এখানে সিলেট বোর্ড 2018 আমরা এটাতে কাজ করব আর্টিকেল নিয়ে। আর্টিকেলস, এটা হচ্ছে আমাদের 10 নম্বর আইটেম। তোমাদের মডেল কোশ্চেনের 10 নম্বর আইটেম হচ্ছে আর্টিকেল নিয়ে কাজ করতে হবে তোমাদের। আমাদের কমান্ডটা এরকম: ফিল ইন দ্য গ্যাপস ইন দ্য ফলোয়িং টেক্সট উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, পুট এ ক্রস হোয়ার নো আর্টিকেলস ইজ নিডেড। আমরা জানি এ, এন এবং ডি এই 3টা আর্টিকেল তো থাকবেই, আর তোমাদের কিছু কিছু ফলস একটা তোমাদের
ইয়ে দেওয়া থাকবে, আইটেম দেওয়া থাকবে যেটা তোমাদের আর্টিকেল এখানে লাগবে না। যেখানে আর্টিকেল লাগবে না সেখানে আমাদের ক্রস ইউজ করতে হবে। তাহলে এটাও একটা পরীক্ষা যে আসলে কোথায় আর্টিকেল তোমাকে ব্যবহার করতে হচ্ছে, কোথায় হচ্ছে না, তুমি এটুকু বুঝো কি না সেটা কিন্তু তোমাদের জাজ করে নেবে। তবে এখানে বিষয়টা হচ্ছে আমরা যেখানে লাগবে না সেখানে ক্রস চিহ্ন। তাহলে চারটা জিনিস হলো এ, এন, ডি, আর এটা হচ্ছে ক্রস। এই চারটা সিম্বলের সমন্বয়ে আমাদের গ্যাপগুলো ফিল আপ করতে হবে। ওকে, আমরা এখন মূল টপিক চলে যাই। সবাই একটু দেখো, পিপল ডো নট ইট ড্যাশ সেম ফুড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে সমস্ত বিশ্বের মানুষ এক জাতীয় খাবার খায় না। তাহলে দ্য সেম ফুড, যে কোনো খাবার জিনিসকে নির্দিষ্ট করে বলতে আমরা কী ব্যবহৃত করি? দি ব্যবহার করি। এখানে আমাদের একটু বলে নেই আমরা এ, এন এবং দি এর ব্যবহারটা কীভাবে করব। কোনো জিনিস নির্দিষ্টমূলক ব্যাপারটা মানেই হচ্ছে দি। তারপরে কিছু স্পেসিফিক কিছু পবিত্র ধর্মগ্রন্থ, দিক, হ্যাঁ, তারপরে গ্রহ নক্ষত্র, তারপরে নদী নালা, বিভিন্ন ধরনের কী বলে এটাকে স্পেসিফিক যে বিষয়গুলো ছিল বললামই। মানে টুকটাক কিছু তোমাদের রুলসগুলো রয়েছে তোমাদের মেন ইয়েতে দেখবা, গ্রামাটিক্যাল বইগুলোতে দেখবা। এগুলোতে কিছু কিছু ব্যাপার আসছে যেগুলো আমরা শুরু থেকে পড়ে আসছে। তো এগুলো দুই বসে দিয়ের ব্যাপারটা খুব সহজ, এটা ধরাই যায়। আর এ এবং এন এর বিষয়টা অনেক জায়গায় কনফিউজিং, সেটা আমি তোমাদের ক্লিয়ার করছি। এ ইজ ফর কনসোনেন্ট আর এন ইজ ফর ভাওয়েল। এটা জেনারেল রুলস, এটা মনে করবা যে আমাকে যখনই কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ভাওয়েল থাকবে আমি এন ইউজ করব, যেখানে কনসোনেন্ট থাকবে সেখানে আমি এ ইউজ করব। জেনারেল রুলস গেল। আচ্ছা, এর পাশাপাশি আমি এর জন্য একটা ব্যতিক্রম রুলস বলবো, এন এর জন্য একটা ব্যতিক্রম রুলস বলবো, দ্যাটস অল। এর বাইরে কোনো রুলস নেই আমি আশা করি। এগুলো দিয়ে তোমাদের পারতে হবে। এ এবং এন এর ব্যবহারটা ইনশাল্লাহ পারবা তোমরা। তো আমি যেটা বললাম যে কনসার্ন হইলেই এ বসে, কিন্তু মানেই এটার একটা বিপরীত একটা প্রতিক্রিয়া থাকবে বা বিপরীত একটা রুলস থাকবে। সেটা কীরকম? এ মনে করো তুমি কনসার্নের জন্য ব্যবহার করলা, কিন্তু উচ্চারণ যদি ভালো মতো হয়, যেমন মনে করো তুমি এম এ পাইলাম কিন্তু কনসোনেন্ট পেয়েছি, অবশ্যই এমটা হচ্ছে কনসোনেন্ট। এ, ই, আই, ও, ইউ, এ পাঁচটা হচ্ছে ভাওয়েল, বাকি সবগুলি কনসোনেন্ট। তাহলে এমটাও কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট যেহেতু আমরা পেলাম, আমি তোমাদের যেহেতু বলেছি যে শুরুতেই তুমি মনে করবে যে কনসোনেন্ট হইলেই আমি এ ব্যবহার করব। ইটস ওকে, ইউ আর অল রাইট। তুমি এ কে সাব্যস্ত করলা যে এটাকে এ বুঝবে। আচ্ছা, এখন তোমাকে পাশাপাশি আরেকটু জিনিস মাথায় রাখতে হবে যে এটার উচ্চারণটা কি আমার ভাওয়ালের মতো হয়ে গেছে কিনা। যদি উচ্চারণটা ভাওয়ালের মধ্যে হয়ে যায় তাহলে আর এ বসার সুযোগ নাই, সেখানে এন বসায় দিবা। তাহলে কিন্তু মানে বুঝছো তো, কিন্তু মানে কিন্তু আমরা একটা অপোজিট বিষয় দ্বারা করানোর জন্য আমরা কিন্তুটাকে ব্যবহার করি। তাহলে কিন্তু একটা রুলস রয়েছে আর জেনারেল একটা রুলস রয়েছে। জেনারেল রুলসটা মানে হচ্ছে কনসোনেন্ট মানেই এ, কিন্তু আমি পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখবো এটা উচ্চারণটা ভাওয়াল হয়ে গেছে কিনা। আচ্ছা, এখন দেখি, যেমন এম এ, এম উচ্চারণ করো তো এ ম এম, তাহলে প্রথমে কিন্তু এ আসতেছে, এম এ, তাহলে উচ্চারণের দিক থেকে কিন্তু ভাওয়ালটা আগে আসতেছে আমার। তো সেই কারণে আমাদের এখানে আর কি বসানোর সুযোগ নাই, এ বসানোর সুযোগ নেই। আমরা কি বসাবো? এন বসাবো। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। একটা জিনিস প্র্যাকটিস করো, মনে করো তোমার বি এ, এটা আয়া ক্যাটেগরি, তুমি বি প্রথম একটা লেটার পাইছো, এটা কনসোনেন্ট, ইটস ওকে, আমি ধরে নিলাম যে এ বসবে। এখন বি এর উচ্চারণ কি তোমার ভাওয়াল হয়ে যায় কিনা দেখো তো। বি, তো বি তো বি এর মতোই হচ্ছে, তাহলে কনসোনেন্ট উচ্চারণ সরি কনসোনেন্ট উচ্চারণ ঠিক কনসোনেন্টের মতোই হলো। তাহলে কি হলো? আর কোনো ভাওয়াল উচ্চারণ আসলো না, তাহলে এটা ঠিকই আছে, এই বসবে। তাহলে এখানে কি বসলো? এ। তাহলে আই থিঙ্ক ইট ইস ক্লিয়ার টু ইউ। এ এর ব্যবহারটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার খেয়াল করো এন এর ব্যবহারটা যেটা বললাম, এন ইজ ফর ভাওয়েল। ভাওয়েল হইলেই কি বসবে? এন বসবে। কিন্তু একটা বিষয় আছে, তুমি ভাওয়েল পেলা, পাশাপাশি তোমাদের বলেছিলাম যে এ এবং এন এর ব্যবহারটা তুমি ভাওয়েল হলেই এন, কনসোনেন্ট হলেই এ, এটা ব্যবহার করবা, ইটস ওকে। কিন্তু পাশাপাশি এই যে আমি এর জন্য যেটা বললাম যে উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয়ে যায় তাহলে সেখানে কিন্তু অপোজিটটা বসবে, মানে এন বসবে। এখন ভাওয়ালের ক্ষেত্রে আসি, ভাওয়েল হলেই এন, কিন্তু মানে কি? তাহলে এ বসতে পারে, তাহলে এ কখন বসবে? উচ্চারণ যদি ইউ বা ওয়া হয়ে যায়, তাহলে উচ্চারণের দিক থেকে একটা ব্যাপার আছে আর জেনারেল একটা ব্যাপার আছে। এই জাস্ট দুটো জিনিস মনে রাখবা, একদম ইজি ম্যাটার আর কি। তাহলে আমরা এখানে খেয়াল করি যে অরেঞ্জ, প্রথম লেটারটা হচ্ছে ও, ভাওয়েল। তাহলে ভাওয়েল উচ্চারণ যদি ভাওয়েলের মধ্যে হয় নো প্রবলেম, এটা হচ্ছে এন।
দেখো ও অরেঞ্জ, ও কিন্তু ও এর মধ্যে রয়েছে। আচ্ছা, এবার একটা উদাহরণে আসো, যেমন ওয়ান, এখানেও কিন্তু ও, ওয়ান উচ্চারণ করো, ওয়ান, ওয়া, ও আসছে, দ্যাটস অল, তোমরা চেঞ্জ হয়ে গেল। তাহলে কি হলো, ভাওয়েল পাইছি কিন্তু উচ্চারণ আমার ইউ বা ওয়া হয়েছে, দ্যাটস অল, সেখানে চেঞ্জ কিন্তু হয়ে গেল। তাহলে সেখানে এন বসার সুযোগ নাই, কি বসবে, এ বসবে, রাইট। তাহলে কি বসবে, এ ওয়ান আইড ম্যান, এক চোখা লোক। অ্যান অরেঞ্জ, এখানে ও, অ্যান বসছে, এখানে ও, এ বসলো, কারণটা অবশ্যই বুঝছো, এখানে ভাওয়েল ঠিক ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে, অ্যান ব্যবহার করে দিলাম। এখানে ভাওয়েল পেয়েছি কিন্তু উচ্চারণটা ইউ বা ওয়া হয়ে গেছে, তাহলে কি হলো, ওয়ার মধ্যে পড়ে গেল, তাহলে অ্যান বসলো। তাহলে এই দুই রুলসের মধ্যে ঘুরপাক খেয়ে কিন্তু আমাদের এই এ এবং অ্যানের রুলসে শেষ হবে। আমরা এগুলো ধরতে গেলে তোমাদের বারংবার মানে একাধিকবার তোমাদের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছি আমি, তোমাদের টিচাররাও করেছে, তো এগুলো সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। আমরা এখন সহজে প্র্যাকটিসে চলে যাই। আরেকটা জিনিস বলে দিলাম, যেখানে তোমার ডেফিনেটলি কিছু বোঝাবে বা নির্দিষ্ট করে বোঝাবে, এগুলো ক্ষেত্রে কী ব্যবহার করবা, দিয়ে ব্যবহার করবা। খেয়াল করো এখানে, পিপল ডো নট ইট ড্যাশ সেম ফুড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে এ ব্যবহার করলে কিন্তু মিলতেছে না, মিলতেছে দেখো তো, পিপল ডো নট ইট এ সেম ফুড অল ওভার দ্য, মিলতেছে না। তাহলে কী হবে, দি এন্ড ব্যবহার করার সুযোগ নাই, কারণ প্রথমে তো সেম, সেমটা কি অ্যাস দিয়ে শুরু হয়েছে, কনসোনেন্ট, এ ব্যবহার হবে। তাহলে এ যদি ব্যবহার হচ্ছে না, এখানে একটু আমাদের অন্যরকম মনে হচ্ছে, সেখানে আমি কী ব্যবহার করবো, দি ব্যবহার করে দেখবো। সেখানে দি ব্যবহার করে দেখলাম যে হ্যাঁ আসলেই তো ঠিক, যে পিপল সমস্ত বিশ্বব্যাপী একরকম খাবার খায় না, তো একটা নির্দিষ্ট ব্যাপার নিয়ে কথা বলছি, সেম ফুড। তাহলে কী হচ্ছে এখানে, দ্য সেম ফুড। মনে হয় বুঝতে পারছো। বি নাম্বার দেখো, ড্যাশ ইটিং হ্যাবিটস অফ দ্য পিপুল অফ এ কান্ট্রি, দ্য ইটিং হ্যাবিটস অফ, এটাও কিন্তু একটা অভ্যাসের ব্যাপার, ডেফিনেটলি বলতেছি। এ ইটিং হ্যাবিটস মিলে না, কারণ ইটা কি, ই হচ্ছে তোমার ভাওয়েল, ভাওয়েল হলে অ্যান ইটিং হ্যাবিট মিলে না, মিলে না। তাহলে কি হচ্ছে, অ্যান যেহেতু ব্যবহার হবে না, তাহলে বিপরীত আরেকটা ব্যবহার আমাদের রয়েছে পাশাপাশি, যে এটাকে ডেফিনেটলি বোঝানোর ক্ষেত্রে যেহেতু এ ব্যবহার সুযোগ নেই এখানে আমার, কারণ ভাওয়েল উচ্চারণ ই ইটিংটা কি এটা ইয়ের মতো হয় নাই তোমার, সরি মানে ভাওয়েল উচ্চারণ ইউ বা ওয়া হয় নাই, তাহলে এ ব্যবহার সুযোগ নাই, বা এখানে অ্যান দিলেও হচ্ছে না, বিষয়টা একটু আমাদের অন্যরকম মনে হচ্ছে। আমাদের রেগুলার যে একটা রিদম থাকে সেন্টেন্সের ভিতরে, সেটা নাই এখানে। তাহলে কি হচ্ছে, দ্য ইটিং হ্যাবিটস, এখানেও ঠিক সেম জিনিসই বুঝবে, দ্য ইটিং হ্যাবিটস অফ দ্য পিপল অফ এ কান্ট্রি ডিপেন্ড লার্জলি অন ইটস জিওগ্রাফিক্যাল পজিশন, ক্লাইমেট অ্যান্ড সয়েল, দ্যাট ইজ টু সে dash kinds of food they get easily, that is to say the kinds of food, এখানেও দা ব্যবহৃত হবে, the kinds of food they get easily, যে ধরনের খাবারগুলো তারা পায় ওটার উপর তাদেরকে অভ্যাসটা গড়ে ওঠে। ফর ইনস্ট্যান্স, পিপল ইন ড্যাশ ট্রপিক্যাল কান্ট্রিজ, পিপল ইন দ্য ট্রপিক্যাল কান্ট্রিজ, এখন ট্রপিক্যাল কান্ট্রিজের মানুষগুলোকে আমরা ডেফিনেটলি বুঝিয়েছি। Eat a lot of fruits and vegetables. Dash chief food is of the people of Hawaii, the chief food of the people of, এটাও দা, এখানে আমরা প্রধান খাবারকে ডেফিনেটলি বুঝিয়েছি, হাওয়াইয়ান পলিনেশিয়া মানুষগুলোর যে প্রধান খাবার, ইন দ্য প্যাসিফিক, এটাও দা, ইন দ্য প্যাসিফিক আর টেরোরস ব্রেড ড্যাশ ফ্রুটস অ্যান্ড ফ্রুটস, এনে লাগতেছে না কিছুই, অ্যান্ড দ্য ফ্রুটস দরকার নেই, ব্রেড ফ্রুটস অ্যান্ড সি ফুড, সবগুলো খাবার যেহেতু আমাদের কমা দিয়ে দিয়ে আসতেছে, মাঝখানে কোনো আর্টিকেলের দরকার নেই। দে অলসো ইট এ লট অফ, এটা তো আমরা জানি একটা ফ্রেজের মতো, যে প্রচুর তারা কি খায়, এ লট অফ লাইমস, তারা লেবু খায়। দ্য ইন্ডিয়ানস অফ সেন্ট্রাল আমেরিকা ইট মোস্টলি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এখানে কিছু লাগতেছে না আমাদের, তাহলে আমি খেয়াল করো যেখানে লাগছে না সেখানে আমরা কিন্তু ক্রস দিয়ে ফিল আপ করছি, তো এটাও একটা আইটেম। দ্য ইন্ডিয়ানস অফ সেন্ট্রাল আমেরিকা ইট মোস্টলি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এটা আমাদের লাগানোর দেখে আমরা কী করলাম, ক্রস দিলাম। ড্যাশ এস্কিমোস লিভ অন মিট, এখানে একটা জাতি বুঝিয়েছে, যে কোনো ডেফিনেটলি কোনো জাতি বোঝানোর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, দ্য এস্কিমোস, এস্কিমোরা মাংসকে জীবন ধারণ করে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য আর্টিকেলস, এখানে আমি এ, এন এবং দি এর ব্যবহার করেছি,
এবং যেখানে তোমাদের আর্টিকেল লাগছে না সেখানে আমরা ক্রস দিয়ে ফিল আপ করছি। এখানে কঠিনত্বের কিছুই নাই, এই বিষয়গুলো তোমাদের অনেক ক্লাস আলোচনা হয়েছে, নতুন কিছু নয়। তারপর আমি তোমাদের মোটামুটি ডিটেলস কিছু বলার চেষ্টা করলাম এবং দুইটা আমি তোমাদের সলভ করে দিলাম। এভাবে তোমরা বাকি বোর্ডগুলো কমপ্লিট করবে। আগামী দিনে বাড়ির কাজ থাকবে হচ্ছে 2018 সনের সকল বোর্ডের 9 ও 10 নং দুইটা আইটেম দিলাম। 9 নাম্বার আর 10 নাম্বার করবা। 2018 সন যতগুলো রয়েছে এটা 9 নাম্বার এবং 10 নাম্বার খুব সহজ আইটেম, প্রিফিক্স এবং সাফিক্স আর হচ্ছে আর্টিকেলস, এই দুটো কমপ্লিট করে তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ তোমাদের সমস্যা থাকবে না। আর তোমাদের আগামী 13 তারিখ থেকে অবশ্য পরীক্ষা শুরু হচ্ছে, সেই মতন প্রিপারেশন নাও। আমরা 2 দিনের ভিতরে তোমাদের কি বলে এটাকে এক্সাম রুটিন এবং তোমাদের বিভিন্ন সাবজেক্টের সাজেশনগুলো আমরা তৈরি করেছি, এগুলো তোমরা অফিস থেকে সংগ্রহ করবে। তোমাদের অনলাইনেও দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখতে পাবে। এই বিষয়গুলো তোমরা খুব তৎপর হও এখন থেকেই, কারণ সামনে ঈদের ব্যাপারে রয়েছে। তোমরা ঈদ তো করবেই, আসলে বর্তমানে যে সময় চলছে আসলে ধরনের ঈদের আমেজ নেই যদিও, তারপরেও আমাদের 2-1 দিন সময় যাবে এভাবে, এটা আমি বলি বা না বলি সেটা তোমরা সেভাবে নিবেই। তারপরেও তোমাদের সামনে পরীক্ষার প্রিপারেশন থাকবে। আমাদের পড়াশোনার বিষয়টা হচ্ছে রেগুলার তোমার লাইফের একটা পার্ট। তোমার বর্তমান যে জীবনটা চলছে এই জীবনের প্রধান এবং অন্যতম একটা কাজ হচ্ছে তোমার পড়াশোনা করা, ঠিক আছে? এখন তোমার এটাকে তুমি যেভাবে এক্সপ্লেন করো যে এখন তো স্যার ভালো সময় যাচ্ছে না, স্কুল বন্ধ যাচ্ছে, হ্যাঁ ঠিকমতো ক্লাস করতে পারতেছি না, বা বাসায় কী পড়বো, তুমি যেটাই বলো আসলে কিন্তু তোমার মূল কাজ কিন্তু পড়াশোনাই। পড়াশোনার বেঁধে রেখে তুমি এখন যা করতেছো সব কিছু তোমার কিন্তু এখন সেটা ওয়েস্ট হিসেবে কাউন্ট হচ্ছে। তো পড়াশোনা ঠিক রেখে তুমি বাকি যাবতীয় কাজ করো, সেগুলো তোমার কাজে আসবে। তাহলে পড়াশোনা ঠিক রাখো, নিজের স্বাস্থ্যের যত্ন নাও, ভালোভাবে ঈদ কাটাও, দোয়া করি, এবং তোমাদের পাশাপাশি পড়াশোনা ঠিকমতো চালিয়ে নিতে হবে। আর সামনে তো পরীক্ষা আছেই, সেভাবে তোমার প্রিপারেশন নাও। থ্যাংক ইউ অল, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।